2024 সাল সর্বোচ্চ অভিবাসী মৃত্যুর রেকর্ড আইওএম। জাতিসংঘের মানবাধিকার সংস্থা আইওএম জানিয়েছে 2024 সালে সর্বোচ্চ পরিমাণ অভিবাসীর মৃত্যু হয়েছে। প্রায় 9,000-এর মতো অভিবাসীর মৃত্যু হয়েছে শুধুমাত্র 2024 সালে। 2014 সাল থেকে এই সংস্থাটি অভিবাসীর মৃত্যুর সংখ্যা রেকর্ড করে আসছে। তারা সর্বশেষ যে পরিসংখ্যান 2024 সালে যে মৃত্যুর রেকর্ড সেটি প্রকাশ করেছে গতকাল শুক্রবার 21 মার্চ। এই পরিসংখ্যানে তারা তুলে ধরেছে যে 2024 সালে সর্বোচ্চ পরিমাণ অভিবাসীর মৃত্যু হয়েছে সারা বিশ্বজুড়ে। বিভিন্ন রুটে অভিবাসন প্রত্যাশী সবাই যে অভিবাসনের উদ্দেশ্যে তারা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় বিভিন্ন কারণে সহিংসতায় তারপরে পথে মধ্যে তারা মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর রেকর্ড এখনো পর্যন্ত যত মৃত্যু হয়েছে তার মধ্যে সর্বোচ্চ। 2024 সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। বছরটিতে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন রুটে অন্তত 9,000-এর মতো অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। 21 মার্চ এই তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থাটি। আইওএম বলছে 2024 সালে বিশ্বজুড়ে যাত্রাপক্ষে কমপক্ষে 8,938 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। 2014 সাল থেকে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড রাখতে থাকে এই সংস্থাটি। সেই হিসাবে 2024 সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী মারা গেছেন। জাতিসংঘ মৃত্যুর এই সংখ্যাটিকে অগ্রহণযোগ্য এবং প্রতিরোধযোগ্য বলে অভিহিত করেছেন। 2023 সালের তুলনায় 2024 সালে অন্তত 200 জন বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 2020 সাল থেকে অভিবাসন রুটে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। আইওএমের উপপরিচালক উকছি ড্যানিয়েলস বলেন, বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা একই সঙ্গে অগ্রহণযোগ্য আবার প্রতিরোধযোগ্য। তিনি আরো বলেন, প্রতিটি সংস্থার পেছনে একজন মানুষ থাকে যার জন্য এই ক্ষতির মাত্রা ভয়াবহ। তিনি বলছেন যে প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ থাকে যার ক্ষতির মাত্রা ভয়াবহ, অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যু হয়ে যায় সেটি আর কোনোভাবেই পূরণ করা সম্ভব না। আইওএমের মিসিং মাইগ্রেন্ট প্রজেক্ট অনুসারে শুধু এশিয়া মহাদেশে কমপক্ষে 2,778 জন অভিবাসী মারা গেছেন। সংখ্যাটি 2023 সালের চেয়ে 626 জন বেশি। মৃতের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্যসাগর। 2,452 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে। অভিবাসন রুটে মৃত্যুর তৃতীয় সর্বোচ্চ সংখ্যায় রেকর্ড করা হয়েছে আফ্রিকায়, সেখানে 2,242 জন মানুষ মারা গেছেন। আমেরিকা মহাদেশের ক্ষেত্রে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি, তবে সবশেষ পরিসংখ্যান অনুযায়ী 1,233 জন অভিবাসী মারা গেছেন সেখানে। অভিবাসীদের মৃত্যু নিখোঁজের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে আইওএম, বা তারা ধারণা করছে, কারণ এখানে অনেক মৃত্যু আছে যেগুলো সূত্রের অভাবে রেকর্ড করা হয়নি বা অপ্রমাণিত রয়েছে, সেগুলো রেকর্ড করা হয়নি। 2014 সাল থেকে অভিবাসীর মৃত্যুর হিসাব রাখছে আইওএম। এরপর থেকে এখন পর্যন্ত 74,000-এর বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। 5 বছর ধরে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলছে। আইওএম জানিয়েছে 2022 সাল থেকে অভিবাসী মৃত্যুর 10% ঘটেছে সহিংসতার কারণে। আইওএম আরো বলছে, অভিবাসী হলেন সেই মানুষ যিনি বা যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় নিজ বসতভিটা ছেড়ে যেতে বাধ্য হন। তাদের অনেকেই আবার অন্য কোনো দেশে আশ্রয় চান কারণ তারা যুদ্ধ বা সহিংসতা থেকে পালিয়ে আসেন। অর্থাৎ এই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী যে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু দিন দিন বাড়ছে। 2024 সালে এই সংখ্যাটা প্রায় 9,000-এর মতো। 2023 সালে এই সংখ্যাটা কিন্তু আরো কম ছিল এবং 2024 সালে এসে এটা দ্বিগুণ হয়ে গেছে। 2014 সাল থেকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তারা এই মৃত্যুর সংখ্যা রেকর্ড করছেন। 2014 সাল থেকে 2024 সালে সেই 10 বছর রেকর্ডের মধ্যে তারা দেখছে যে 24 সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ মৃত্যু হয়েছে। বিশেষ করে ভূমধ্যসাগরকে মৃত্যুর ফাঁদই বলা যায়। এই ভূমধ্যসাগরে তো কত অসংখ্য শরীরের সমাধি হয়েছে সেটা বলার বাইরে। অনেক বাংলাদেশিও আছেন সেখানে, সেটা দুঃখজনক। তো সুতরাং বৈধ কিংবা নিশ্চিত মাইগ্রেশন সরকার এবং সবাই যেন নিশ্চিত করতে পারে, সেই ব্যবস্থাই করা উচিত। যে এভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে ঝুঁকি নিয়ে আসলে সেটা সম্ভব না। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।